দারুণ কিছু এক্সাইটিং আলোচনা নিয়ে বা আপডেট নিয়ে কথা বলবো। প্রথমেই চলে আসবো দেবের রঘু ঠাকাতকে নিয়ে। দেবের রঘু ঠাকাতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে। সেটা হচ্ছে দেব কিন্তু এখানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবেন। যেমন তিনি খাদানে ছিলেন ক্রিয়েটিভ ডিরেক্টর, কিন্তু প্রচুর ইনপুট দেন একটা সিনেমার ক্ষেত্রে। আর এখানে এডিটিং এর ক্ষেত্রেও প্রথমে সংলাপ ভূমিকা থাকার কথা ছিল, কিন্তু এখন মোহাম্মদ কালাম কিন্তু এডিটিং এর দায়িত্বে থাকবেন, যিনি খাদানেও ছিলেন। তাই খাদানের বেশ কিছু জিনিস কিন্তু এখানে আবার রিপিট হচ্ছে। পরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজয়নগর হিরে। সেখানে অনেকে বলছেন যে চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি মানে ফাইটিং এর কিছুটা ব্যাপার থাকবে, মানে দুজনের মধ্যে কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু যেটা একদম কনফার্ম জানা গেছে এবং নিউজ পেপারের সোর্সে জানা গেছে সেটা হচ্ছে এরকম কিছুই থাকছে না। এখানে কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মেন্টারের ক্যারেক্টার প্লে করবেন। তিনি কাকা বাবুর মেন্টারের চরিত্রে এখানে থাকবেন, যার নাম হবে বিপি শর্মা। এবং আপনারা ফেলুদার ক্ষেত্রেও দেখেছেন যেরকম সিধু জ্যাটার কাছে ফেলুদা সাজেশন নিতে যেতেন, এখানেও আমার তাই মনে হয় যে এই বিভিন্ন ক্ষেত্রে যেখানে কাকাবাবু আটকে যাবেন তার চিন্তা ভাবনার ক্ষেত্রে, সেখানে তিনি বিপি শর্মা অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তীর ক্যারেক্টারের কাছে কিন্তু সাজেশন নিতে যাবেন। পরের আপডেট, এবং এটা একটু অন্যরকমের আপডেট, সেটা হচ্ছে অঙ্কুশ বলেছেন মির্জা 2-তে কিন্তু যিশু সেনগুপ্ত থাকছেন। এটা একটা অ্যানাউন্সমেন্ট তো করা হয়েছিল মির্জা 1-এর শেষে, কিন্তু এখন তিনি কনফার্ম জানিয়ে দিয়েছেন। তাছাড়া এটাও তিনি বলেছেন যে মির্জা 2 কিন্তু সবচেয়ে বড় কমার্শিয়াল সিনেমা হবে। সেটা কিভাবে হবে, কি মানে এটা কি স্কেলের দিক থেকে হবে না বাজেটের দিক থেকে হবে, সেটা তিনি ক্লিয়ারলি বলেননি। তবে এটা বলেছেন সবচেয়ে বড় কমার্শিয়াল ছবি হবে। আশা করি আমরা সেটাই যেন হয়, কারণ যত বড় কমার্শিয়াল ছবি হবে তত বড় ইন্ডাস্ট্রি গ্রো করবে। সময়ের সাথে সাথে আমরা দেখতে পাবো কিরকম কি যাচ্ছে ব্যাপারটা। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিৎ প্লাস রবি কিনাগির একটা আপডেট নিয়ে। আপনারা জানেন জিৎ আর রবি কিনাগির জুটি সুপার ডুপার হিট জুটি, বিভিন্ন মানে সুপার হিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার হিট ছবি তারা উপহার দিয়েছেন। তার মধ্যে আওয়ারা হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম করা ছবি, যেটার অ্যাপ্রক্সিমেট ইনকাম ছিল কিন্তু প্রায় 12 কোটি টাকা। আর ওটা ওই সময়কার ইন্ডাস্ট্রি হিট ছিল। সেই রবি কিনাগির সাথে জিদ্দার জুটি আমরা বহুদিন মিস করছি। আমরা চাইছি, সাধারণ দর্শকও চাইছেন, বিভিন্ন কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে যে রবি কিনাগির সাথে জিদ্দা যেন ছবি করে, এরকম কিছু একটা ব্যাপার প্রত্যেকেই বলছে। সো একটা লেটেস্ট ইন্টারভিউতে রবি কিনাগি জানিয়েছেন তিনি 2025-এ কামব্যাক করবেন এবং জিতের সঙ্গে কিন্তু তার একটা ছবি আসতে পারে। তাছাড়াও তিনি আগে যে সমস্ত হিরোদের সঙ্গে কাজ করেছিলেন, যাদের সঙ্গে তার ছবি খুব সফল হয়েছে, তাদের সঙ্গে কিন্তু তার কামব্যাক হতে পারে, এরকম তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন এবং হবেই বলেছেন। তার মানে জিদ্দা এবং রবি কিনাগির একটা ছবি হয়তো আসতে পারে, হয়তো কোনো আলোচনা হয়েছে তাদের মধ্যে, সেটা আশা করা যাচ্ছে টাইমলি তারা অ্যানাউন্সমেন্ট হবে এবং 2025-26-এ আমরা অন্তত ঘোষণাটা অন্তত পাবো। সো দেখা যাক কি দাঁড়ায়। এটা হলে কিন্তু দারুণ একটা ব্যাপার বাংলা সিনে প্রেমীদের কাছে, যারা ওই সময় সিনেমা খুব এনজয় করতেন 2008, 9, 10, 11, 12 থেকে 14, 15 এরকম সময় পর্যন্ত, তাদের কাছে কিন্তু একটা দারুণ ট্রিট হবে। এবং জিৎ রবি কিনাকে মানে কিন্তু সিনেমার দিক থেকেও মানে বক্স অফিসের দিক থেকেও কিন্তু যথেষ্ট হিট বা সফল ছবি। সো এটার জন্য ফিঙ্গার্স ক্রসড। বাকি আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।